আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বিয়াই ওয়াল মুরসালিন আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه أبدا أبدا. أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: من تشبه بقوم فهو سيدنا مولانا وعلى آل سيدنا বনিবারে যাও যদি খুদার পিয়ারা নবীজির তাবেদারি করিয়রে কবুল আমার মনরে বুলবুল হৃদয় রাখিও গাতা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا দু জাহানের বাদশা যিনি আল্লাহর মকবুল আশিকেরি জানের জান প্রেম বাগানের ফুল আমার মনরে বুলবুল হৃদয় রাখিও গাথা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবু স্ট্যান্ড হইব না ওকে দিলাম।
2024 ইংরেজির 22 জানুয়ারি বিহাড়া চতুর্থ খণ্ড দক্ষিণ সরিষাকুড়ি মাদ্রাসা সংলগ্ন খোলা মাঠে তথা দারুল উলুম রেজায়ে মুস্তাফা কাদিরিয়া মাদ্রাসার পবিত্র বাৎসরিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সুদক্ষ সভাপতি হযরত মাওলানা সাব্বির আহমদ আজহারি আল কাদিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তাছাড়া সবাই উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আজম, সমবয়সী তরুণ যুবক ভাই ও বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত, পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতে এই পৃথিবীর মধ্যে মানব জাতির সবচাইতে সম্মানের অধিকারী বানাইছেন, হুক আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জাতির সৃষ্টি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল ইজ্জতে এই পৃথিবীর মধ্যে যে দুই শ্রেণীর, দুই গুরুরে, দুই ধরনের সৃষ্টির আল্লাহ রাব্বুল ইজ্জতে ইবাদতের জন্য সৃষ্টি করছে, এরারে আল্লাহ খাস করে সৃষ্টি করছে। তবে আল্লাহর ইবাদত ভিন্ন কোনো মখলুক এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আছে না, হোক সুবহানাল্লাহ। ইবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যে আছে, বত্তর যে প্রাণী আছে, সেই প্রাণীটাই আল্লাহর ইবাদত করে, হোক সুবহানাল্লাহ। আমরা শুনি যে পাখিরা কখনো কোনো সময় ডাকে এবং অনেক সময় অনেক জন্তুরা অনেক সময়ে অনেক নমুনা দরিয়া ডাকে, সেগুলা কিন্তু আমাদের কানের মধ্যে সাউন্ড আসতে পারে যে তারা শুধুমাত্র সাউন্ড ঘরের আওয়াজ দেয়, কিন্তু সে তার বাসায় তার মালিক রব্বুল ইজ্জতরে সে তার মালিক বলিয়া ঘোষণা দে। হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দিমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, হোক সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফের বর্ণিত ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে যা আছে, এই আল্লাহ রব্বুল ইজ্জতের তামাম সৃষ্টি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল করে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোন দুইটা জাতিরে তার ইবাদতের জন্য সৃজন করে? কোরআন শরীফে উল্লেখিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল ইজ্জতে জিন্নাত আর ইনসান এই দুইটা জাতির আল্লাহ সৃষ্টি করছে। এই দুইটা জাতির সৃষ্টি করার মূল উদ্দেশ্য হইল আল্লাহ রব্বুল ইজ্জতের তারা যেন ইবাদত করবে। আমরা ইবাদত করিনি না,
আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল ইবাদতের জন্য যদি আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সময় ইবাদতের কোনো প্রয়োজন হয়, এইভাবে যদি কেউ ধারণা করে, তাহলে তার ধারণা বা গুমানটা শুদ্ধ হবে। তো শুদ্ধ হবে। আমার ভাইয়েরা, কেন শুদ্ধ হবে না? শুদ্ধ হবে কেন? আল্লাহ তিনি নিজে বলেছেন যে আমি জিন্নাত আর ইনসানডে সৃষ্টি করতাম না, কেবল আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। যদি আপনি আপনার প্রয়োজনে একটা কর্ম করেন, তাহলে আপনার প্রয়োজনটা মিটানোর জন্য তার মধ্যে ফল পাইতে লাগবে। তো লাগবে না নি? আপনি একটা গাছ রোপণ করেন, উদ্দেশ্য হইল গাছে ফল দিত। এই গাছে ফল দিলে কি হবে? আপনার উপকারে আসবে নানি, ঠিক আছে নানি মারটা? তাহলে যদি আল্লাহ রব্বুল ইজ্জতের যদি ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন, তাহলে আমাদের মনে যদি এইভাবে প্রশ্ন আসে যে নিশ্চয় কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের প্রয়োজন হয় বিলে ন, কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, যে সূরাটির নাম হলো সূরা ইখলাস। কুল হু আল্লাহ। আমার ভাইয়েরা, সেই সূরাটি কিসের কারণে, কি জন্য নাজিল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ রব্বুল ইজ্জতের নবী এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে ইসলামের প্রতি আহ্বান করতেছেন। আল্লাহ অদ্বিতীয় এক, নিরাকার অর্থাৎ অদৃশ্য, এই খবরটি মানুষের কান পর্যন্ত পৌঁছাইতেছেন। আরবের মানুষেরা একত্রিত হয়ে রাসূলুল্লাহর বিরোধী যারা রাসূলুল্লাহর কাছে নিবেদন করে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে আল্লাহকে আমাদের সম্মুখে আল্লাহ বলিয়া ঘোষণা দিতেছ, সেই আল্লাহ কোন গোষ্ঠীর, কোন গোত্রর, খার পুত্র, খার নাতি, খার বাতিজা, আল্লাহর বংশ পরিচয়টা আমাদের সম্মুখে উপস্থাপন করো। যদি আল্লাহ আমাদের যদি গ্রহণযোগ্য কোনো বংশধরের হন, তাহলে আমরা কিন্তু সেই আল্লাহকে মানতে রাজি আছি। নাউযুবিল্লাহ। এমন প্রশ্ন আইয়া তারা করল। আমার ভাইয়েরা, মাদ্রাসার মধ্যে স্টুডেন্ট যারা আছে, তলাবুল ইলম যারা আছে, ছাত্র যারা আছে, পরীক্ষা দেওয়ার সময় তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হয়, হয় কি না? প্রশ্নের আনসার যেটা আছে, উত্তর যেটা আছে, তারা কিন্তু প্রয়োগ করতে লাগে, লিখতে লাগে, কিন্তু এক্সামিনারে তা কোনোদিন লেখইনি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আল্লাহর নবীকে যখন কোনো সময় কোনো অন্য মানুষেরা প্রশ্ন করত, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার উত্তর দিয়া দিতেন। সুবহানাল্লাহ। উত্তর নবীর করা হইছে, উত্তর তো নবীও দিতা, কিন্তু উত্তরটা আল্লাহ দিয়া দিতা। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! আলিশান দরজা সম্পন্ন নবী, যে নবীর নাম হলো সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। যে নবী মক্কি, যে নবী মদনী, যে নবী আশরাফুল আম্বিয়া, যে নবী সৈয়দুল মুরসালিন, যে নবী হাবিবে খুদা, যে নবী এই জগতের মধ্যে চাদর উড়িলে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ পাইত। আমার নবীজি চাদর একখানা উড়িয়া রাসূলুল্লাহ শীত নিবারণ করতেছ। আল্লাহ রাসূলুল্লাহ রে ভালোবাসিয়া কয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়ানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বস্ত্র পরিধান দেও আল্লাহ কিন্তু মহব্বত করতাম। আল্লাহর নবীর গার মধ্যে আল্লাহর হাবিবে কম্বল পরিধান করছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বলো সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর বস্ত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সম্বোধন করতা মহব্বতে, আল্লাহর নবীকে আল্লাহ কোনদিন সরাসরি ভাবে নাম ধরি কোনদিন ডাকছইন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই প্রশ্নটা শুনলেন তখন কিন্তু রাসূলুল্লাহ নিরুত্তর হয়ে গেলেন। এমন আনালি প্রশ্ন যে আল্লাহর বিবরণ তাদের কাছে তুলিয়া দেওয়া হইতো। এটা একটা প্রশ্ন হইল। আমরা নিয়ারেস্ট গ্রাম হিজিমর সৈয়দ আব্দুর রহমান সাহেব আইসা মারা গেছেন। মরহুম মফুর সৈয়দ আব্দুর রহমান সাহেব আপনারা চিনুননি? চিন্তানি না, যাই হোক। তো একজন ব্যক্তি আইয়া হইলা সাহেব একটা জিনিস জানতে চাই আপনার নিকটে। এক মাস্টার সাহেব, এই মাস্টার সাহেবও মারা গেছে। বলে মাস্টার বেটা খৌ, বলে হজরে আসওয়াদ এক ফিরিস্তা আসলানি। বলে এটা কি জাতর প্রশ্ন রে, বা তুমি মাস্টার বেটা এখন কোনোদিন শুনছো নানি হজরে আসওয়াদ ফিরিস্তানি না অন্য কিতা? বলে জিনা সাহেব এক বইয়ের মাঝে পাইছি, বিলে লেখরাও জেলা ফড্ডাও বলা। এরা যারা প্রশ্ন করছে এরা যদিও মানুষ হয়, তারা কিন্তু অনুসারী আসলা, তারা পূজা করতো লাত ও উজ্জার। এর জন্য তাদের দিমাগ যেটা, তাদের দিল যেটা, সেটা ছিল মুর্দা। যখন মানুষে আল্লাহর ইবাদত ভিন্ন অন্য পথ অবলম্বন করে তখন কিন্তু মানুষের মন মানসিকতা বিলকুল ঠিক থাকে না। এমন প্রশ্ন আইয়া বললা, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর একটু বায়োডাটা আমরা দেও। আল্লাহ খার ফুয়া, খার বংশধর, খার নাতিস, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সম্পন্ন রাসূলুল্লাহকে উত্তর দিয়া দিলেন, হে নবী আপনি জানিয়ে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি যিনি হলেন আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ যিনি বেনিয়াজ, অর্থাৎ অন্য কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি জাইন খেয়রের আওলাদ নাই, আর তান কোনো আওলাদও নাই। জাইন খেয়রের আওলাদ নাই আর তান কোনো আওলাদও নাই, এনা গোষ্ঠী আছে নিবা মাতো না থোড়া। এরাবিয়ানরা তারা উত্তর সহজে বুঝতে অসুবিধা হইল না। তারা বুঝলা যে আমরা তো খেঙ্গ মারা হয়ে যায়, কথাগুলো বুঝে যাননি। তো যাই হোক, আমি সেই বিষয়টি উপস্থাপন করার মূল উপসংহার হইল আমার বায়েরা, আল্লাহ যিনি তিনি বেনিয়াজ, অন্য কারো মুখাপেক্ষী নয়। এতএব আল্লাহর ইবাদতের কোনো প্রয়োজন আছে? ন নেবার কখনো না। আল্লাহ তিনি হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তিনি যিনি এই পৃথিবীর মধ্যে যারে চাইন বাদশাহী দেন, যারে চাইন ফকির বানাইন, যারে আল্লাহ চাইন ইজ্জতের মালিক বানাইন, আর যারে চাইন আল্লাহ জিল্লত দেন। এজন্য আল্লাহর দরবারে আমরা নিবেদন করি, আয় আল্লাহ আমরা রে সোয়াইয়ার জিল্লতির জিন্দেগি তাকে ফানা চাই, আপনি ফানা দেও। জোরে বলো আমিন। আল্লাহ তিনি সর্বাবস্থায় পাওয়ারফুল, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নয়।
নয়, আল্লাহ ইবাদতের কোনো প্রয়োজন নয়। আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি আমাদের মালিক সুবহানাহু ওয়া তাআলা, তিনি এমন আল্লাহ যিনি তুলিজুল লাইলা ফিন নাহার, জানে রাত্রে দিন দি পরিবর্তন করেন, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, জান দিন দে রাত দি আবার বদলাইতে পারেন। সুবহানাল্লাহ, সেই মালিক আল্লাহ আমাদের মাওলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটি লক্ষ্য করো। রাসূলুল্লাহর উম্মতগণ, তাহলে বোঝা গেল আল্লাহ যিনি তিনি হলেন অত্যন্ত পাওয়ারফুল, যার পাওয়ারের কোনো সীমা আছে? সীমা আছে? তিনি কতদিন এই পাওয়ারফুল থাকবেন তারও কোনো সীমা আছে? সীমা আছে না। এই পৃথিবীর মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, উলামায়ে হক্কানি, রব্বানি, মুজাদ্দিদ এবং নবী রাসূল সহ কেউ আল্লাহ কতদিন থাকবা তার বর্ণনা কোনো জায়গাতে কোনোদিন করেন না। এখানে আল্লাহ যিনি তিনি আজলি, আল্লাহ যিনি তিনি হলেন আবদি। আজলি মানে কি? বলে আল্লাহ যিনি কতদিন তাকে ছিলা আর কতদিন থাকবা তার কোনো সীমা কোনো ব্যক্তি নির্ধারণ করতে পারে না। সুতরাং সেই আল্লাহর উপর আমাদের এমন বিশ্বাস আছে, আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কাদির কুদরত তুদারি আছে খাহিস কোনে, জিন্দারা মুর্দা কুনি, অমুর্দারা জিন্দা কুনি। গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল, বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল। ফাআলুল লিমা ইউরিদ, সকলকে করিতে পারেন সর্বশক্তিমান, তিনি আর কেহ নয় হান্নান মান্নান। বলো, তিনি আর কেহ নয় ইয়া হান্নানু ইয়া মান্নান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটি লক্ষ্য করো। রাসূলুল্লাহর উম্মতগণ, তাহলে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন? এই কথাটি আমি বুঝানির জন্য আমি আপনাদের সম্মুখে সেই এতটুকু কথারে আমি লম্বা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, হাদিসে কুদসি। আল্লাহ রব্বুল আলামিনের বান্দাগণ, কথাটি লক্ষ্য করো। গোটা পৃথিবীর মধ্যে যত মানব জাতি আছে, তত মানব জাতিরা যদি ইবাদত করতে করতে এমন আবিদ বনে, যত নরনারী অর্থাৎ মহিলা পুরুষ যা আছে সবাই এমন ভাবে আবিদ আবিদা বনিয়া যায়। একজন আমলে সালেহা যদি গোটা বিশ্ববাসী মহিলারা বনিয়া যায় একজন আমেলা সালেহার মতো, অর্থাৎ এইভাবে আর কোনো মহিলা নাই যে প্রত্যেকে সত্যিকারে আল্লাহর ইবাদত করে। তামাম বেটি মানুষ, প্রত্যেকে বেটা মানুষ যারা আছেন এমনভাবে ইবাদত করেন উপযুক্ত একজন আবিদের ন্যায়। এইভাবে আর কোনো মানুষে আপনার অন্যায় অবিচারে লিপ্ত থাকে না। এই পৃথিবীর জিন্নাতেরা যদি এইভাবে আবিদ যদি বনিয়া যায়, তবে আল্লাহ রব্বুল আলামিনের এই যে মহারাজত্ব যেটা আছে এটার মধ্যে কোনো উন্নতি হবে না। মাত বুঝা গেছে? গোটা মানব জাতি আর দানব জিন্নাত আর ইনসান যদি একজন মুমিনের নিয়ে মুমিন হয়ে যায় সারা, তবে আল্লাহর এই মহারাজত্ব কোনো উন্নতি হবে না। মানে আল্লাহর জন্য, মাত বুঝা গেছে নি? যে আপনি ইবাদত করলে আল্লাহর লাভ হইব, ইলা কোনটা নাই। এই পৃথিবীর মানব জাতি কথাটা বুঝিয়া নিবা।
এবং জিন্নাত জাতি যদি একজন আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানের মোতাবিক নাফরমান তারা সম্পূর্ণ বনিয়ে যায়, এই আল্লাহর যে মহারাজত্ব যেটা আছে এই জগতে, এই দুনিয়ায়, এই আলমে আল্লাহ রব্বুল আলামিনের কোনো ধরনের ক্ষতিও হইত না। এতে তো বোঝা গেল এবাদতে আল্লাহর কোনো লাভ হয় না, আর এবাদতে আল্লাহর কোনো ক্ষতি হয় না। মাত বোঝা গেছে? তাহলে এবাদত কেন? এই মাত্র আমি যে আয়াত দিয়া আপনাদের সম্মুখে আরম্ভ করলাম সেই আয়াতের দিকে যাইতেছি। এজন্য কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত কোনো কওম, অতক্ষণ পর্যন্ত কোনো গোত্র, অতক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো গ্রুপ কাউরে আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে উন্নত করে না যতক্ষণ পর্যন্ত নিজে নিজের মানডে, যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন করবে না। তোমারে আল্লাহ রব্বুল আলামিনে পরিবর্তন করতে নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্তরে নিজে পরিবর্তন করতাই। বুঝা গেছে না? আমার মায়েরা, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, রহমাতুল লিল আলামিন নবীর উপরে যদি কেউ ঈমান আনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে জান্নাতে গমন করতে পারে। আর যারা রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহরে যারা মহব্বত করে আল্লাহর ফরমান, তারা আল্লাহ রব্বুল ইজ্জত রে কিন্তু মহব্বত করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে একটা মাদ্রাসার জলসা। এই মাদ্রাসা মানে কি? বলে যেটার মাধ্যমে এই জমিনের মধ্যে দ্বীন ইসলাম জীবিত থাকার একটা উপযুক্ত ব্যবস্থা। বাবু মাইকে টানের, বাবা টানে একটু, তুমি সেটিং মিলাও। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন ইসলাম রে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আহকামুল হাকিমিন নবী রাসূল প্রেরণ করছেন। সর্বশেষ এবং আল্লাহ রব্বুল আলামিনের চূড়ান্ত নবী জানে সৃষ্টি করছেন, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনির বর্ণনা রাসূলুল্লাহ ফরমায়েন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ উলামায়ে কেরাম যারা, তারা হইলা নবীগণের উত্তরাধিকারী। বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে যদি নবীর যদি আগমন হইত না, তাহলে দ্বীন ইসলাম এই পৃথিবীর মধ্যে এইভাবে প্রচার হইত না। এই দ্বীন ইসলাম প্রচারিত একমাত্র রসুলদের মারফতে হইছে, নবীদের মারফতে হইছে। এজন্য রাসূলুল্লাহর উম্মতের মধ্যে মুমিন যারা, তারা নবীরে ভালোবাসে না খারাপ পায়? বলো তো, ভালোবাসে না খারাপ পায়? আপনারা কিতা উত্তর দিবা? ভালোবাসে না খারাপ পায়? আরে বাবা, আমার মাথা বুধবার হয় নানি, আমি তো বাংলা কথা কই। আর নবীরে ভালোবাসে কেমন? ভালোবাসে কেমন? ভালোবাসে কেমন? শুধুমাত্র নবী তোমারে খুব ভালো পায় ওনি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, কথাটা আপনাদের বুঝে আইছে না? রাসূলুল্লাহকে আমরা এমন ভালোবাসি যে ভালোবাসার মধ্যে আর কোনো সীমা থাকে না। ঠিক না বল? কেন? কোরআন শরীফে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের প্রাণ চাইতে আরো প্রিয়। সুতরাং আমরা নবীরে তো জানে প্রাণে ভালোবাসি, অর্থাৎ আমাদের অন্তর চাইতেও আরো মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ,
রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হইল হযরত ওমর ফারুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর, এমন সাহাবী যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় দুশমন ছিলা। রাসূলুল্লাহরে এই পৃথিবীর মধ্যে তিনজন মানুষে বড় কষ্ট দিছেন। এই তিনজনের মধ্যে একজনের নাম হইল আবু জেহেল লাঈন, 2 নম্বর হযরত ওমর ফারুক, 3 নম্বর আমর ইবনে হিশাম। এরপরে আবু লহব রাসূলুল্লাহরে কষ্ট দিছে, কিন্তু আল্লাহর নবী সবচেয়ে সেই সময়ে যেই ব্যক্তিদ্বয়ের কাছ থেকে কষ্ট পাইছেন, একজনের নাম হইল ওমর আর একজনের নাম হইল আবু জেহেল। হায় রে হায়! রাসূলুল্লাহ একদিন রাত্রে আল্লাহর দরবারে নিবেদন করেন, দোয়া করেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, ওমর কিংবা তো আবু জেহেল, এই 2 ব্যক্তির তাকে একজন দিন ইসলামের ছায়ার তলে জায়গা দাও, বলো সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে রাসূলুল্লাহর দোয়াটি কবুল করে নিলেন। এজন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহর কাছে যখন ঈমান হযরতে ওমর ফারুক আনলেন, আল্লাহর নবীর ফরমান, রাসূলুল্লাহ ফরমাইন, মাজিলনা আইজ্জাতাম মুনজু আসলামা ওমর, আমার ওমর ইসলাম কবুল করার কারণে দিনে ইসলামের মর্যাদা বাড়িয়া গেছে, বলো সুবহানাল্লাহ। হায় রে হায়! হযরতে ওমর ফারুক রাসূলুল্লাহর নিকটে উপস্থিত। আল্লাহর নবী হযরতে ওমরকে জিজ্ঞাসা করেন, হে ওমর, আমার প্রতি তোমার মহব্বত কতটুকু তুমি বর্ণনা করো। ওমর, তোমার মহব্বত আমার সাথে কেমন আছে? একটু আগে আমি জিজ্ঞাসি নানি আমরা রাসূলুল্লাহরে কেমন ভালোবাসি, সব বুধভাড়া কিন্তু উত্তর দিতে সক্ষমতা প্রকাশ করতে না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ওমর ফারুক উত্তর দিলেন, কথাটা লক্ষ্য করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, আমি আপনাকে ভালোবাসি আমার মার চাইতে বেশি, আমার বাবার চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, আমার ধন সম্পদের চাইতে বেশি, বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে ওমরকে কইন, ও ওমর, এখনো পর্যন্ত কিন্তু তোমার ঈমান কামিল হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমার ঈমান কামিল হইল না? হযরতে ওমরকে রাসূলুল্লাহ বলেন, হে ওমর, তোমার